মুহররম মাসে গোপন 5টি আমল করুন, 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। মুহররম মাস তাৎপর্যপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস। এ মাস আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এ মাসটিকে আল্লাহ তাআলা বলেছেন এটা আমার মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে মুহররম মাস অন্যতম একটি মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, জিন ইনসান সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন থেকে মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। মিনহা আরবাতুন হুরুম, মুহররম মাস হলো অন্যতম একটি মাস। এ মাসে যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকবে, নেক আমল করবে, ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করবে, দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল ধরনের পেরেশানি হতাশা দূর করে দিবেন, জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এ মাসে আল্লাহ তাআলা ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। তার শত্রু, ইসলামের শত্রু, তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্র থাকবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, তারা নিশ্চিতভাবে ধ্বংস হবেই, এটি অবধারিত। পৃথিবীতে যত শক্তি আছে ফেরাউনের থেকে বড় শক্তিশালী কেউ আজও পর্যন্ত হতে পারেনি। সেই ফেরাউনের মতো সবচেয়ে টপ লেভেলের বেঈমান যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এই বেঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিস্তেনাবুদ করে দিয়েছেন, তাকে চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন। তাই এখনকার যতগুলো বাতিল অপশক্তি আছে তারা ফেরাউনের ঘটনা থেকে যেন শিক্ষা গ্রহণ করে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আজকে আমরা যে প্রসঙ্গ সম্পর্কে জানবো সেটি হলো মুহররম মাসের গোপন 5টি আমল সম্পর্কে। এ মাস হলো সম্মানিত মাস। এ মাসকে আমরা সম্মান প্রদর্শন করব। এ মাসকে আমরা গুরুত্ব দেব। এ মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। তাই যত সম্ভব হয় সকলেই সগীরা কবিরা যত ধরনের গুনাহ আছে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। কিন্তু দেখা যায় এই মাসের মধ্যে নানান ধরনের অপকর্ম মানুষ লিপ্ত হয়ে পড়ছে। বিশেষ করে মাজারগুলোর মধ্যে তারা নানান ধরনের গান বাজনার আয়োজন করে থাকে। এই মাস হলো সম্মানিত মাস, তাই আমরা এই মাসে সম্মান বুঝায় রেখে গুনাহ থেকে বেঁচে থাকব। 1 নম্বর যে আমলটি আমরা মুহররম মাসে গুরুত্ব সহকারে করব সেটি হলো অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব আর গুনাহ থেকে বেঁচে থাকব। যে কোনো ইস্তিগফার, ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটিও একটি ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটিও একটি ইস্তিগফার। যে কোনো ইস্তিগফার আমল করব। 2 নম্বর যে আমলটি গুরুত্ব সহকারে করব সেটি হলো নফল রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে রোজা কাল কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে, তাই নফল রোজা রাখবো। অনেক মা বোনদের রমজানের কাজা রোজা রয়েছে, আপনারা চাইলে এই মাসেও নফল রোজা রাখতে পারেন। বিশেষ করে 10 মুহররম আশুরার রোজা এবং কি আশুরার আগের দিনের রোজা এবং পরের দিনের রোজা, যে কোনো দিন নির্ধারণ করে 2টি রোজা আমরা রাখবো, অর্থাৎ 10 মুহররম, 11 মুহররম অথবা 9 মুহররম, 10 মুহররম, এই 2টি দিন আমরা নফল রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে নফল নামাজ পড়ব। এরপরে জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি আমরা নির্জনে করব সেটি হলো রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব, মুনাজাত করব। নিজের যত ধরনের হাজত আছে মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব। সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য মাগফিরাত কামনা করব।